বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক জাস্টিস ও মালকমের লেখা বি সাইলেন্ট বইটি। এখানে বি সাইলেন্ট বইটির সারসংক্ষেপের বাংলা অনুবাদ দেওয়া হল, যেখানে ভাবানুবাদ এবং পরিশীলিত শব্দচয়ন ব্যবহার করা হয়েছে যাতে তা বাংলা পাঠকদের কাছে আরও সাবলীল এবং মার্জিত মনে হয়। নীরবতার শক্তি বি সাইলেন্ট বইয়ের একটি গভীরে প্রবেশ। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি কিসের কারণে হয়? অনেকেই মনে করেন অর্থের অভাব, সুযোগের অনুপস্থিতি অথবা দুর্ভাগ্য এর জন্য দায়ী। কিন্তু আসল সত্যিটি হল আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের নিজস্ব জিহবা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেশিরভাগ সমস্যা আমরা আমাদের নিজেদের কথা দিয়েই ডেকে আনি। বি সাইলেন্ট বইটি ও এমন এক রহস্যের উন্মোচন করে যা প্রথম দর্শনে অত্যন্ত সাধারণ মনে হলেও বাস্তবে তা সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। আর তা হল নীরবতার শক্তি। এই বইটি আমাদের শেখায় কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয় এবং কখন কেবল শুনতে হয়। একবার ভাবুন তো, যদি আপনি আপনার প্রতিটি পরিকল্পনা, প্রতিটি স্বপ্ন, প্রতিটি দুর্বলতা সকলের কাছে প্রকাশ করে দেন, তাহলে মানুষ আপনার সম্পর্কে সব জেনে যাবে এবং আপনাকে নিয়ন্ত্রণ করা তাদের জন্য সহজ হয়ে উঠবে। কিন্তু যদি আপনি নীরব থাকেন, তাহলে মানুষ কেবল অনুমান করতে থাকবে, আর এই রহস্যই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। এই বইটির মূল বার্তা হল, যত বেশি কথা বলবেন তত বেশি হারবেন, যত বেশি নীরব থাকবেন তত বেশি জিতবেন। কারণ নীরবতা আপনাকে এক নতুন শক্তি দান করে, দেখার, বোঝার এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবার শক্তি। বইয়ের প্রতিটি অধ্যায়ে এমন সব পাঠ নিহিত আছে যা আপনাকে দেখাবে কিভাবে নীরবতা সম্পর্ককে উন্নত করতে পারে, কিভাবে এটি আপনার সম্মান বৃদ্ধি করতে পারে এবং কিভাবে এটি আপনার কর্মজীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটি আপনার প্রকৃত ক্ষমতা। আজকের এই কোলাহলপূর্ণ বিশ্বে, যেখানে প্রত্যেকেই চিৎকার করে নিজেদের কথা শোনাতে চায়, এই বইটি আমাদের শেখায় যে প্রকৃত শক্তি সেই ব্যক্তির মধ্যেই থাকে যিনি শান্তভাবে সব কিছু পর্যবেক্ষণ করেন এবং তারপর সঠিক সময় নিজের কথা বলেন। এমন লোকেরাই সর্বদা জীবনের খেলায় জয়ী হন। তাই বন্ধুরা, যদি আপনারাও জীবনে এমন শক্তি অর্জন করতে চান যা অন্যদের কাছে নেই, যদি আপনারা চান যে মানুষ আপনাদের হালকাভাবে না নিক, বরং আপনাদের উপস্থিতি অনুভব করুক, তাহলে বি সাইলেন্টের এই যাত্রাটি আপনার জন্যই। এটি কেবল একটি বই নয়, বরং একটি নির্দেশিকা যা আপনাকে শেখাবে কিভাবে নীরবতাকে আপনার অস্ত্র বানিয়ে আপনি প্রতিটি ক্ষেত্রে জয়লাভ করতে পারেন। এখন প্রশ্ন হল, আপনি কি এই সফরে যাওয়ার জন্য প্রস্তুত, যেখানে কথা বলা নয় বরং নীরব থাকাই আপনার সবচেয়ে বড় বিজয় হবে? তাহলে চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, নীরবতার শক্তি। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন আমাদের জীবনে বেশিরভাগ সমস্যা কিসের কারণে আসে? প্রায়শই এমন হয় যে আমরা আমাদের নিজেদের জিহবা দিয়েই নিজেদের পথকে কঠিন করে তুলি। একজন ব্যক্তি যত বেশি কথা বলে, তত বেশি সে তার গোপনীয়তা প্রকাশ করে এবং তত বেশি সে তার চারপাশের মানুষকে নিজের সম্পর্কে ক্ষমতা দিয়ে দেয়। এখানে বি সাইলেন্ট বইটি আমাদের প্রথম পাঠ শেখায়, নীরবতা এমন এক শক্তি যা আমাদের সেই সব কিছু এনে দিতে পারে যা বেশি কথা বলার ফলে আমরা হারিয়ে ফেলি। একবার ভেবে দেখুন, কতবার আপনি কারো কাছে আপনার পরিকল্পনা, আপনার স্বপ্ন বা আপনার দুর্বলতাগুলো উল্লেখ করেছেন এবং তারপর আপনার মনে হয়েছে যে এখন লোকেরা আপনার গোপনীয়তা জানে এবং সেখান থেকেই আপনার সমস্যা শুরু হয়েছে। এই কারণেই এই বইটি আমাদের বলে যে নীরব থাকা কেবল শব্দকে আটকে রাখা নয়, বরং এটি নিজেকে রক্ষা করার একটি উপায়। জীবনে যখন আমরা চুপ থাকি,
তখন আমরা অন্যদেরকে এটা ভাবতে সুযোগ দেই যে আমাদের কাছে কত কিছু আছে যা তারা জানতে পারছে না। মানুষ সর্বদা সেই জিনিসটিতেই আগ্রহী হয় যা মনে হয় রহস্যময়। যদি আপনি সর্বদা আপনার কথাগুলো খুলে দেন, তাহলে ধীরে ধীরে লোকেরা আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে। কিন্তু যখন আপনি নীরব থাকেন, তখন আপনার উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে একটি ওজন তৈরি করতে শুরু করে। এই কারণেই বড় বড় নেতা, চিন্তাবিদ এবং সফল ব্যক্তিরা প্রায়শই তাদের নীরবতাকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেন। এখন ভাবুন, একজন ব্যক্তি যিনি সর্বদা নিজের কথা সবাইকে বলতে থাকেন, তার চারপাশের লোকেরা তার গুরুত্বের ওপর বেশি মনোযোগ দেবে না। কিন্তু সেই একই ব্যক্তি যদি নিজের কথাগুলো গোপন রাখেন এবং কেবল প্রয়োজনে কথা বলেন, তাহলে তার প্রতিটি কথার প্রভাব অনেক গুণ বেশি হবে। এটি ঠিক এমন যেমন একটি গান যা বারবার শোনা হলে তার মাধুর্য কমে যায়, কিন্তু যদি সেই গান কম শোনা যায়, তাহলে প্রতিবার শোনার সময় তার হৃদয় ছুঁয়ে যায়। নীরবতাও ঠিক এমনই। নীরবতা আমাদের আরও একটি অমূল্য জিনিস দেয়, শোনার শক্তি। যখন আমরা চুপ থাকি, তখন আমরা অন্যদেরকে বোঝার, তাদের দুর্বলতা এবং তাদের চিন্তাভাবনা ধরার সুযোগ পাই। অনেক সময় জীবনের বড় জয় এই কারণে আসে যে আমরা বেশি শুনেছি এবং কম বলেছি। যে কোনো সম্পর্ক, যে কোনো কথোপকথন এবং যে কোনো পরিস্থিতিতে যদি আপনি অন্যদেরকে বেশি কথা বলতে দেন এবং নিজে চুপ থেকে মনোযোগ সহকারে শোনেন, তাহলে আপনি তাদের আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং সময় এলে তাদের আপনার পক্ষে ব্যবহার করতে পারবেন। বি সাইলেন্ট বইটি স্পষ্টভাবে বলে যে নীরবতা দুর্বলতা নয়। লোকেরা প্রায়শই মনে করে যে চুপ থাকা মানে ভয় পাওয়া বা পিছিয়ে যাওয়া, কিন্তু বাস্তবতা হলো চুপ থাকা মানে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা। যখন আপনি রাগের বশে কিছু বলেন, তখন আপনার জিহ্বা আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে ওঠে। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে নীরব থাকেন, তাহলে আপনি পরিস্থিতি পাল্টে দেবার ক্ষমতা ধরে রাখেন। এই কারণেই বুদ্ধিমান লোকেরা তাদের জিহ্বার আগে তাদের মস্তিষ্ককে কাজ করতে দেন। নীরবতার আরেকটি আকর্ষণীয় দিক হলো যে এটি আমাদের রহস্যময় করে তোলে এবং রহস্য সর্বদা শক্তি দেয়। যে কোনো খেলা, যে কোনো কৌশল এবং যে কোনো সম্পর্কে যদি প্রতিপক্ষ আপনার সম্পর্কে সব জেনে যায়, তাহলে আপনার জেতার কোনো সুযোগ থাকে না। কিন্তু যখন আপনি আপনার আসল উদ্দেশ্যগুলো গোপন রাখেন, তখন আপনি সর্বদা এক ধাপ এগিয়ে থাকেন। জীবনে আপনি এমন অনেক সুযোগ পাবেন যখন মনে হবে যে আপনাকে অবিলম্বে উত্তর দিতে হবে, সবার সামনে আপনার মতামত প্রকাশ করতে হবে অথবা আপনার সাফাই দিতে হবে। কিন্তু যদি আপনি এই মুহূর্তগুলোতে নীরবতা বেছে নেন, তাহলে সময় আপনার জন্য কথা বলে। প্রায়শই উত্তর না দেওয়াও একটি বড় উত্তর হয়। নীরবতা কখনো কখনো সবচেয়ে জোরালো কণ্ঠস্বর হয়। এবং শেষ পর্যন্ত এই প্রথম পাঠটি আমাদের বুঝতে হবে যে নীরবতা কেবল শব্দের ত্যাগ নয়, বরং বিচক্ষণতার একটি নির্বাচন। এটি আমাদের চিন্তা করার, পরিস্থিতি বোঝার এবং সঠিক সময়ে সঠিক আঘাত করার শক্তি দেয়। এই কারণে এই বইটি বলে, নীরব থাকুন, কারণ নীরবতার মধ্যেই প্রকৃত শক্তি লুকানো আছে। দ্বিতীয় অধ্যায়, কথা বলার আগে চিন্তা ভাবনার শিল্প। জীবনের সবচেয়ে বড় ভুল মানুষ তখন করে যখন সে বিনা চিন্তা ভাবনা করে কথা বলে ফেলে। অনেকবার এমন হয়েছে যে আপনি কোনো বিতর্কে, রাগের বশে বা মজা করে কিছু বলে ফেলেছেন এবং পরে অনুশোচনা করতে হয়েছে। মানুষের সবচেয়ে বড় শত্রু তার জিহ্বা, যদি সে তার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারে। বি সাইলেন্ট বইটির দ্বিতীয় শিক্ষা হলো যে আমাদের কথা বলার আগে চিন্তা করতে শিখতে হবে। ভাবুন, যখন আপনি রাগের বশে কিছু বলেন, তখন সেই শব্দগুলো তীরের মতো হয়, যা একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না। আপনি পরে যতই ক্ষমা চান না কেন, প্রতিপক্ষের হৃদয়ে লাগা আঘাত সহজে পূরণ হয় না। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে নীরব থাকেন, গভীর শ্বাস নেন এবং ভাবেন যে এই মুহূর্তে আমার কী বলা উচিত আর কী নয়, তাহলে আপনার জীবন অনেক ভুল থেকে বাঁচতে পারে। কথা বলার আগে চিন্তা করা আসলে একটি শিল্প, এবং প্রতিটি শিল্পের মতো এটিও অনুশীলন দ্বারা শেখা যায়। কথা বলার আগে চিন্তা করা কেবল রাগ পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসে। যখন আপনি কোনো বন্ধু, কোনো ব্যবসায়িক অংশীদার বা আপনার পরিবারের সাথে কথা বলেন, তখন আপনার শব্দ তাদের হৃদয় এবং মনে প্রভাব ফেলে। যদি আপনার শব্দ তিক্ত হয়, তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি আপনার শব্দ সুচিন্তিত হয়, তাহলে সেই সম্পর্কগুলো আরও মজবুত হতে পারে। বইটি আমাদের বোঝায় যে কথা বলার আগে চিন্তা করার অর্থ এই নয় যে আপনি কেবল চুপ থাকুন, বরং এর অর্থ হলো আপনার শব্দ আপনার মস্তিষ্কের মধ্য দিয়ে যাক এবং আপনি বিচার করে সিদ্ধান্ত নিন যে এটি বলা সঠিক কিনা। কারণ একজন বুদ্ধিমান মানুষ তিনি, যিনি তার জিহ্বার উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। আপনি দেখেছেন যে বড় নেতা, সফল ব্যবসায়ী এবং মহান ব্যক্তিরা তাদের প্রতিটি কথা ভেবে চিনতে বলেন। তারা বিনা চিন্তা ভাবনা করে কখনো কিছু বলেন না। এর কারণ হলো
তারা জানেন যে তাদের প্রতিটি কথা লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করতে পারে এবং এই অভ্যাসই তাদের উচ্চতায় নিয়ে যায়। যদি আমরা আমাদের জীবনে ছোট ছোট সুযোগেও এই অভ্যাসটি গড়ে তুলি যে কথা বলার আগে ভাববো, তাহলে অন্যদের চোখে আমাদের প্রতিচ্ছবিও বদলে যাবে। লোকেরা আমাদের দায়িত্বশীল এবং পরিমক্ষ মনে করবে এবং এই প্রতিচ্ছবি আমাদের এগিয়ে নিয়ে যাবে। কথা বলার আগে চিন্তা করার শিল্প আপনাকে আরও দুটি বড় শক্তি দেয়। প্রথমত, আপনি ভুল বোঝাবুঝিটাকে বেঁচে যান। অনেক সময় আমরা বিনা চিন্তা ভাবনা করে এমন কিছু বলে ফেলি যার অর্থ প্রতিপক্ষ সম্পূর্ণ ভিন্নভাবে গ্রহণ করে এবং তারপর অপ্রয়োজনীয় ঝগড়া, বিবাদ এবং দূরত্ব তৈরি হয়। যদি আমরা এক মুহূর্ত থেমে চিন্তা করি, তাহলে এই বিপদ থেকে বাঁচতে পারি। দ্বিতীয়ত, আপনি আপনার শত্রুদের কোনো সুযোগ দেন না। যদি আপনি বিনা চিন্তা ভাবনা করে কথা বলেন, তাহলে প্রতিপক্ষ আপনারই কথাগুলোকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। কিন্তু যদি আপনি ভেবেচিন্তে কথা বলেন, তাহলে কারোর কাছে আপনার বিরুদ্ধে কোনো অস্ত্র থাকবে না। এখন ভাবুন, কতবার আপনি দেখেছেন যে কিছু লোক সর্বদা শান্ত থাকে এবং যখনই কথা বলে তাদের কথার প্রভাব সবার উপর পড়ে। এমনটা ঘটে কারণ তারা প্রথমে ভাবে, তারপর কথা বলে এবং এই অভ্যাসই তাদের বাকি মানুষদের থেকে আলাদা করে তোলে। তাই বি সাইলেন্ট আমাদের এই দ্বিতীয় শিক্ষাটি দেয় যে নীরবতা মানে কেবল চুপ থাকা নয়, বরং যখনই কথা বলতে হয় তখন ভেবে চিন্তে কথা বলা। যদি আমরা প্রতিবার কথা বলার আগে ভাবার অভ্যাস গড়ে তুলি, তাহলে কেবল আমাদের জীবনই সহজ হবে না, বরং আমাদের সম্মান এবং আমাদের সম্পর্কগুলো আরও মজবুত হবে। তৃতীয় অধ্যায়, রহস্যময় হওয়ার ক্ষমতা। মানুষের সবচেয়ে বড় শক্তি কেবল তার কর্মে নয়, বরং তার ভাবমূর্তিতেও লুকানো থাকে। যখন আপনি নিজের সম্পর্কে সব কিছু বিশ্বের কাছে প্রকাশ করে দেন, আপনার চিন্তা ভাবনা, আপনার পরিকল্পনা, আপনার গোপনীয়তা, তখন আপনি অজান্তেই নিজেকে দুর্বল করে তোলেন। কিন্তু যখন আপনি নিজের ব্যক্তিত্বে রহস্য বজায় রাখেন, তখন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়। বি সাইলেন্ট বইটির তৃতীয় শিক্ষা আমাদের এটাই শেখায় যে রহস্যময় হওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় সুরক্ষা এবং শক্তি। একবার ভেবে দেখুন, কোন ব্যক্তির কথা শুনতে আপনি বেশি আগ্রহী হন? যে সব কিছু খুলে বলে দেয় তার, নাকি যে কম কথা বলে কিন্তু যখনই কথা বলে তার কথাগুলো গভীর মনে হয়? নিশ্চিতভাবে দ্বিতীয় ব্যক্তিটিকে আপনার কাছে বেশি আকর্ষণীয় মনে হবে, কারণ মানুষ সর্বদা সেই জিনিসটা জানার জন্য কৌতূহলী হয় যা লুকানো থাকে, আর এই রহস্যই আপনার জন্য একটি ঢালের মতো কাজ করে। রহস্যময় হওয়ার অর্থ এই নয় যে আপনি মিথ্যা কথা বলবেন বা মানুষের থেকে দূরত্ব বজায় রাখবেন। এর আসল অর্থ হলো আপনার জীবনের প্রতিটি দিক সকলের সামনে প্রকাশ না করা। কিছু কথা কেবল আপনার জন্যেই থাকুক, কিছু পরিকল্পনা কেবল আপনার মনে থাকুক এবং কিছু উদ্দেশ্য কেবল সঠিক সময়ে প্রকাশিত হোক। যখন আপনি সব কিছু খুলে বলে দেবেন, তখন আপনার কাছে বাঁচানোর মতো কিছুই থাকবে না। কিন্তু যখন আপনি কিছু কথা গোপন রাখেন, তখন মানুষ আপনার সম্পর্কে ভাবতে বাধ্য হয়, শেষ পর্যন্ত এই ব্যক্তিটি কি ভাবছে, এর আসল উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো আপনাকে তাদের কাছে আরও শক্তিশালী করে তোলে। অনেক সময় মানুষ তাদের অর্জন, তাদের কঠোর পরিশ্রম এবং তাদের কৌশল সকলকে দেখাতে শুরু করে। তাদের মনে হয় যে এমন করলে লোকেরা তাদের প্রশংসা করবে, কিন্তু বাস্তবতা হলো যে এমন করলে অনেক লোক ঈর্ষান্বিত হতে শুরু করে। অনেক লোক আপনার পথ আটকানোর চেষ্টা করে। আপনি যত বেশি দেখান, তত বেশি আপনি আপনার দুর্বলতা সবার সামনে রাখেন। কিন্তু যদি আপনি চুপ থাকেন এবং আপনার কাজ দিয়ে ফলাফল দেখান, তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। রহস্যময় হওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো যে মানুষ আপনাকে কখনো হালকাভাবে নেবে না। তারা সর্বদা ভাববে যে আপনার কাছে এমন কিছু আছে যা তারা জানে না। এই চিন্তাই আপনার জন্য এক ধরনের সম্মান তৈরি করে এবং এই সম্মান ভবিষ্যতে সম্পর্ক, কাজ এবং সমাজে আপনাকে উচ্চ আসনে নিয়ে যায়। আপনি লক্ষ্য করেছেন যে ইতিহাসের মহান ব্যক্তিরা, তারা রাজা হন, যোদ্ধা হন বা নেতা, সর্বদা একটি রহস্যময় ভাবমূর্তি বজায় রাখতেন। তারা তাদের পরবর্তী পদক্ষেপ কখনো কাউকে বলতেন না। এই কারণেই তাদের শত্রুরা সর্বদা ভীত থাকত এবং তাদের সঙ্গীরা সর্বদা প্রভাবিত থাকত। এই অভ্যেসটি কেবল ইতিহাসেই নয়, আজকের পৃথিবীতেও সমানভাবে কার্যকর। যখন আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার প্রতিটি কথা পোস্ট করে দেন, তখন মানুষ আপনার সম্পর্কে সব কিছু জেনে যায়, আপনার মেজাজ, আপনার অভ্যেস, আপনার দুর্বলতা, এবং তারপর সেই তথ্য আপনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি আপনি চুপচাপ আপনার কাজ করেন, কাউকে না জানিয়ে, তাহলে আপনার প্রতিটি পদক্ষেপ মানুষের জন্য একটি চমক হয়ে দাঁড়ায়, আর এই চমকে আপনার কাজের শক্তিকে আরও বাড়িয়ে দেয়। বি সাইলেন্ট আমাদের শেখায় যে রহস্য সর্বদা শক্তি দেয়।
যদি আপনি চান যে মানুষ আপনাকে সম্মান করুক, আপনাকে গুরুত্ব দিক এবং আপনার উপস্থিতি অনুভব করুক, তাহলে আপনাকে রহস্যময় হতে শিখতে হবে। কম কথা বলুন, বেশি কাজ করুন, এবং যখনই কথা বলুন আপনার কথার প্রভাব এমন হোক যে মানুষ তা দীর্ঘকাল মনে রাখে। রহস্যময় হওয়া একটি অভ্যেস এবং এটি শেখা কঠিন নয়। আপনাকে এতটুকুই করতে হবে যে সকলের সামনে আপনার জীবনের পুরো মানচিত্র বিছিয়ে দেবেন না। সামান্য নীরবতা, সামান্য বিচক্ষণতা এবং সামান্য দূরত্বই আপনাকে বাকি মানুষের থেকে আলাদা করে তোলে। শেষ পর্যন্ত এই তৃতীয় শিক্ষাটি আমাদের মনে রাখতে হবে, নিজেকে রহস্যময় করে তুলুন, কারণ যে রহস্যময় সে সর্বদা অন্যদের জন্য আকর্ষণীয়, শক্তিশালী এবং সম্মানিত থাকে। চতুর্থ অধ্যায়, শোনার শক্তি। মানুষ প্রায়শই ভুলে যায় যে শোনা কথা বলার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমাদের পৃথিবীতে প্রত্যেকেই নিজের কথা বলতে চায়, কিন্তু খুব কম লোকই এমন থাকে যারা সত্যিই অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনে। এই কারণেই ভালো শ্রোতারা সর্বদা ভিড়ে আলাদাভাবে নজর কাড়েন। বি সাইলেন্ট বইটির চতুর্থ শিক্ষা আমাদের এটাই বলে যে নীরবতার সবচেয়ে বড় উপহার আমরা শোনার শক্তির রূপে পাই। যখন আপনি কাউকে মনোযোগ দিয়ে শোনেন, তখন সেই ব্যক্তি অনুভব করে যে আপনি তাকে সম্মান করছেন, এবং এই সম্মান সেই সম্পর্কটিকে মজবুত করে তোলে। একবার ভাবুন, কতবার আপনি অনুভব করেছেন যে প্রতিপক্ষ আপনার কথা কেটে দেয়, আপনার কথাগুলো উপেক্ষা করে। সেই মুহূর্তে কেমন লাগে? খারাপই লাগে, তাই না? কিন্তু যখন কেউ আপনার পুরো কথা মনোযোগ দিয়ে শোনে, তখন আপনি তার সাথে আরও বেশি যুক্ত হয়ে পড়েন। এই জাদু শোনার শক্তির মধ্যেই লুকানো আছে। শোনার শিল্প কেবল সম্পর্ককে উন্নত করে না, বরং এটি আপনাকে জ্ঞানও দেয়। যখন আপনি চুপ থাকেন এবং অন্যদের কথা শোনেন, তখন আপনি তাদের চিন্তাভাবনা, তাদের অভ্যেস এবং তাদের পরিকল্পনা জানতে পারেন। অনেক সময় শত্রুরা নিজেরাই তাদের উদ্দেশ্য প্রকাশ করে দেয়, যদি আপনি কেবল নীরব থেকে তাদের কথা শোনেন। এই কারণেই বুদ্ধিমান লোকেরা বেশি শোনে এবং কম কথা বলে। আরেকটি বড় কথা হলো যে শোনা আপনাকে ধৈর্যশীল করে তোলে। যখন আপনি কারোর পুরো কথা মনোযোগ দিয়ে শোনেন, তখন আপনি ভুল বোঝাবুঝি থেকে বেঁচে যান। অনেক সময় এমন হয় যে আমরা পুরো কথা না শুনেই মাঝখানে কথা বলে ফেলি এবং পরে জানতে পারি যে প্রতিপক্ষ অন্য কিছু বলছিল। এতে কেবল সম্পর্কই খারাপ হয় না, বরং আমাদের ভাবমূর্তিও নষ্ট হয়। কিন্তু যদি আমরা ধৈর্যের সাথে শুনি, তাহলে আমাদের কথাও আরও ওজনদার হয়। শোনা কেবল কান দিয়ে হয় না, হৃদয় এবং মস্তিষ্ক দিয়েও শুনতে হয়। অনেক সময় লোকেরা তাদের আসল কষ্ট বা তাদের আসল চিন্তাভাবনা সরাসরি শব্দে প্রকাশ না করে, বরং তা তাদের স্বর, তাদের চোখ এবং তাদের হাবভাবে লুকানো থাকে। যদি আপনি নীরব থেকে গভীরভাবে শোনেন, তাহলে আপনি সেটাও বুঝতে পারবেন যা প্রতিপক্ষ বলতে পারেনি। আর এটাই আসল শক্তি, মানুষকে এমনভাবে বোঝা যেমন তারা নিজেরাও নিজেদের বোঝে না। ইতিহাসে বড় বড় নেতা এবং বুদ্ধিমান লোকেরা ভালো শ্রোতা ছিলেন। তারা প্রথমে মানুষের কথা শুনতেন, তাদের কষ্ট বুঝতেন এবং তারপর সেই কথাগুলোই তাদের সঠিক নির্ণয় নিতে শক্তি দিত। এই কারণেই শোনার শিল্প প্রতিটি মহান মানুষের গুণের মধ্যে গণ্য হয়। আজকের দ্রুতগতির জীবনে প্রত্যেকেই কথা বলতে চায়, প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত দিতে চায়। প্রত্যেকেরই মনে হয় যে তার কণ্ঠস্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু খুব কম লোকই এমন আছে যারা শোনে এবং যারা সত্যিই শুনতে জানে। তারাই ভিড়ে অনন্য এবং প্রভাবশালী হয়ে ওঠে। বইটি আমাদের এটাও বোঝায় যে শোনা কেবল অন্যদেরকে বোঝার মাধ্যম নয়, বরং নিজেকে উন্নত করারও পথ। যখন আমরা সমালোচনা শুনি, যখন আমরা পরামর্শ শুনি, তখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনার সুযোগ পাই। কিন্তু যদি আমরা প্রতিটি কথা কেটে দিই, তাহলে আমরা কখনো শিখতে পারবো না। নীরব থেকে শোনা আমাদের আরেকটি অমূল্য জিনিস দেয়, মানুষের বিশ্বাস। যখন লোকেরা দেখে যে আপনি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন, তখন তারা তাদের গোপনীয়তাও আপনার সাথে ভাগ করে নিতে শুরু করে। এই বিশ্বাসই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং আপনার সম্পর্কগুলোকে মজবুত করে তোলে। শেষ পর্যন্ত এই চতুর্থ শিক্ষাটি আমাদের মনে রাখতে হবে। যদি আপনি সত্যিই শক্তিশালী হতে চান, তাহলে কেবল কথা বলতে শিখবেন না, শুনতেও শিখুন। কারণ কথা বলে আপনি কেবল সেটাই বলতে পারেন যা আপনি আগে থেকেই জানেন, কিন্তু শুনে আপনি সেটাই শিখতে পারেন যা আপনি এখনো কখনো জানেননি। পঞ্চম অধ্যায়, রাগের সময় নীরবতার অস্ত্র। রাগ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা।
রাগের বশে মানুষ এমন সব কথা বলে ফেলে যা তার আসল উদ্দেশ্যও থাকে না। পরে কেবল অনুশোচনাই হাতে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। বি সাইলেন্ট বইটির পঞ্চম শিক্ষা আমাদের শেখায় যে রাগের সময় নীরবতা সবচেয়ে বড় অস্ত্র। একবার ভেবে দেখুন, কতবার আপনি কোনো ঝগড়ায় রাগের বশে এমন কথা বলে ফেলেছেন যা আপনি একেবারেই বলতে চাননি। সেই মুহূর্তে আপনার মনে হয়েছিল যে আপনি প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছেন, কিন্তু পরে উপলব্ধি হয়েছে যে আপনি সম্পর্কটিকেই ভেঙে দিয়েছেন। এটাই রাগের সবচেয়ে বিপজ্জনক দিক। এটি আমাদের মুহূর্তের মধ্যে এমন কিছু করিয়ে ফেলে যার প্রভাব সারা জীবন থাকে। কিন্তু যদি আমরা সেই মুহূর্তে নীরব থাকতে শিখি, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যেতে পারে। রাগের সময় নীরবতা আমাদের দুটি জিনিস দেয়। প্রথমত, নিজের ওপর নিয়ন্ত্রণ। যখন আপনি চুপ থাকেন, তখন আপনি আপনার রাগ আরও বাড়তে দেন না। দ্বিতীয়ত, প্রতিপক্ষের ওপর প্রভাব। যখন প্রতিপক্ষ রাগের বশে চিৎকার করছে এবং আপনি নীরব থাকেন, তখন তার শক্তি নিজেই ফুরিয়ে যায়। ধীরে ধীরে তার মনে হয় যে তার কথাগুলো বেকার যাচ্ছে, এবং সেখান থেকেই আপনার পাল্লা ভারী হয়ে যায়। অনেক সময় বিতর্কে জেতার চেয়ে সম্পর্ক বাঁচানো বেশি জরুরি হয়। রাগের বশে বলা শব্দ সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু নীরবতা সেই সম্পর্কগুলোকে সামলানোর সুযোগ দেয়। যখন আপনি রাগের বশে নীরব থাকেন, তখন আপনি প্রতিপক্ষকে এটি ভাবতে বাধ্য করেন যে হয়তো সে ভুল করছে। এই নীরবতাই পরিস্থিতিকে শান্ত করে তোলে এবং আপনাকে বিচক্ষণতার মর্যাদা এনে দেয়। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে লোকেরা রাগের সময় উত্তর না দিয়ে জয়লাভ করেছেন। তারা বড় বড় নেতা হন, সাধু হন বা সফল ব্যবসায়ী হন, তারা নীরব থেকে তাদের রাগ নিয়ন্ত্রণ করেছেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণেই তারা অন্যদের থেকে আলাদা নজর কাড়েন। এখন ভাবুন, যখন আপনি রাগের বশে কিছু বলেন, তখন আপনার কণ্ঠস্বর উঁচু হয়, কিন্তু যখন আপনি চুপ থাকেন, তখন আপনার নীরবতা প্রতিপক্ষের হৃদয়ে আরও গভীর প্রতিধ্বনি তৈরি করে। এটি সেই শক্তি যা শব্দের চেয়েও অনেক বেশি কার্যকর। নীরবতার আরেকটি সুবিধা হলো যে এটি আপনাকে সময় দেয়। রাগের সময় মানুষ তাড়াহুড়ো করে এবং সেই তাড়াহুড়োই তাকে সমস্যায় ফেলে দেয়। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে চুপ হয়ে যান, তাহলে আপনার কাছে চিন্তা করার এবং সঠিক প্রতিক্রিয়া দেওয়ার সময় আসে, এবং এই সময়টি আপনার সবচেয়ে বড় বিজয় হয়ে উঠতে পারে। বি সাইলেন্ট আমাদের মনে করিয়ে দেয় যে রাগ সর্বদা আপনার দুর্বলতা প্রমাণিত হবে, কিন্তু নীরবতা আপনার শক্তি হয়ে উঠবে। রাগের সময় নীরবতা বেছে নেওয়া সহজ নয়, কিন্তু যদি আপনি এটিকে অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে আপনি প্রতিটি পরিস্থিতিতে নিজের জন্য সঠিক পথ বেছে নিতে পারবেন। শেষ পর্যন্ত এই পঞ্চম শিক্ষাটি আমাদের বুঝতে হবে। যখন রাগ আসে, তখন কথা বলতে নয়, বরং চুপ থাকতে শিখুন, কারণ রাগের আগুন নেভানোর জন্য নীরবতার চেয়ে বড় কোনো জল নেই। ষষ্ঠ অধ্যায়, শব্দের মূল্য বুঝুন। মানুষ প্রায়শই ভুলে যায় যে তার বলা শব্দগুলো কতটা ভারী হতে পারে। আমরা মনে করি যা বলা হয়েছে তা বাতাসে উড়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো যে প্রতিটি শব্দ কোনো না কোনো হৃদয় বা মস্তিষ্কে ছাপ ফেলে যায়। বি সাইলেন্ট বইটির ষষ্ঠ শিক্ষা আমাদের এটাই শেখায় যে আমাদের নিজেদের শব্দের মূল্য বুঝতে হবে, কারণ সঠিক শব্দ সম্পর্ক তৈরি করতে পারে, আর ভুল শব্দ সারা জীবনের দূরত্ব তৈরি করতে পারে। ভাবুন, আপনি রাগের বশে কাউকে কিছু বলে দিলেন। আপনার জন্য তা কেবল মুহূর্তের কথা ছিল, কিন্তু প্রতিপক্ষের জন্য সেই যন্ত্রণা বহু বছর ধরে থাকতে পারে। মানুষ আঘাত থেকে দ্রুত সুস্থ হতে পারে, কিন্তু শব্দের আঘাত থেকে নয়। তাই এটা বোঝা জরুরি যে প্রতিটি শব্দই একটি অস্ত্র, হয় তা মানুষকে রক্ষা করতে পারে, নয় ভেঙে দিতে পারে। শব্দের শক্তির আরেকটি দিক হলো যে মানুষ প্রায়শই সেই কথাগুলো মনে রাখে যা আপনি তাদের সম্পর্কে বলেছেন। যদি আপনি কারোর প্রশংসা করেন, তাহলে সে সর্বদা আপনাকে সম্মান দেবে। যদি আপনি কারোর অপমান করেন, তাহলে সে কখনো আপনাকে ভুলতে পারবে না। তাই জরুরি হলো যে আমরা সর্বদা মেপে কথা বলি। বইটি বলে যে সফল ব্যক্তিরা সর্বদা তাদের শব্দকে কম এবং কার্যকরী রাখেন। তারা অযথা কথা বলে নিজেদের গুরুত্ব কমিয়ে দেন না। তাদের কথার ওজন এই কারণে হয় কারণ তারা জানেন যে প্রতিটি শব্দের একটি মূল্য আছে। এই কারণেই তাদের বলা কথা মানুষের মনে গেঁথে যায়। শব্দের মূল্য বোঝার অর্থ এটাও যে আমাদের অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। আপনি যত বেশি কথা বলবেন, তত আপনার শব্দের গুরুত্ব কমে যাবে। কিন্তু যদি আপনি কম কথা বলেন এবং ভেবে চিন্তে কথা বলেন, তাহলে লোকেরা আপনার প্রতিটি কথাকে গুরুত্ব সহকারে নেয়। আরেকটি আকর্ষণীয় বিষয় হলো যে নীরবতা অনেক সময়
শব্দের চেয়েও বেশি শক্তিশালী হয়। যখন আপনি কথা বলার পরিবর্তে চুপ থাকেন, তখন আপনার চারপাশের লোকেরা আপনার সম্পর্কে নিজেরাই ধারণা তৈরি করতে শুরু করে, এবং প্রায়শই এই ধারণাগুলো আপনার ভাবমূর্তিকে আরও মজবুত করে তোলে। শব্দের গুরুত্ব এই কথা থেকেও বোঝা যায় যে একটি ছোট বাক্য কারো জীবন বদলে দিতে পারে। একটি অনুপ্রেরণামূলক শব্দ কাউকে উচ্চতায় নিয়ে যেতে পারে, এবং একটি নেতিবাচক শব্দ কাউকে অন্ধকারে ঠেলে দিতে পারে। এই কারণেই আমাদের সর্বদা এটি ভাবা উচিত যে আমাদের শব্দগুলো কারো জীবনে কী প্রভাব ফেলবে। বি সাইলেন্ট আমাদের এটাও শেখায় যে যদি আপনার কাছে বলার মতো ভালো কিছু না থাকে, তাহলে চুপ থাকাই ভালো। কারণ অপ্রয়োজনীয় সমালোচনা, বিদ্রূপ বা রাগান্বিত কথা কেবল প্রতিপক্ষকেই আঘাত করে না, বরং আপনার নিজের ভাবমূর্তিও দুর্বল করে তোলে। শেষ পর্যন্ত এই ষষ্ঠ শিক্ষাটি আমাদের বুঝতে হবে, আপনার শব্দের মূল্য চিনুন। কম বলুন, কিন্তু এমনভাবে বলুন যেন আপনার কথা মনে রাখা হয়। কারণ আপনার নীরবতা আপনাকে রহস্যময় করে তোলে, এবং আপনার শব্দ আপনার পরিচয়। সপ্তম অধ্যায়, ধৈর্য ও নীরবতার সম্পর্ক। জীবনে সবচেয়ে বড় সমস্যা তখন আসে যখন মানুষ তাড়াহুড়ো করে। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই ভুল প্রমাণিত হয়, এবং তাড়াহুড়ো করে বলা শব্দ প্রায়শই ক্ষতি করে। এই বি সাইলেন্ট বইটির সপ্তম শিক্ষা আমাদের এটাই বোঝায় যে ধৈর্য এবং নীরবতার সম্পর্ক অত্যন্ত গভীর। যদি আপনি ধৈর্যশীল হন, তাহলে নীরবতা আপনার সাথে চলে, এবং যদি আপনি নীরব থাকতে জানেন, তাহলে ধৈর্য স্বয়ংক্রিয়ভাবে বিকশিত হয়। একবার ভাবুন, যখন কোনো সমস্যা আসে, তখন বেশিরভাগ মানুষ অবিলম্বে প্রতিক্রিয়া দিতে শুরু করে। তারা দ্রুত কথা বলে, তর্ক করে, রাগান্বিত হয়, এবং তাদের সিদ্ধান্ত অবিলম্বে শুনিয়ে দেয়। কিন্তু যাদের ধৈর্য থাকে, তারা প্রথমে নীরব থাকে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে, মানুষকে বোঝে, এবং সময়ের অপেক্ষা করে। এই অপেক্ষাই তাদের বাকি সকলের থেকে আলাদা করে তোলে। ধৈর্য এবং নীরবতা একত্রিত হয়ে মানুষকে জয় এনে দেয়। যেমন একজন কৃষক বীজ বোনার পর অবিলম্বে ফসল পায় না, তাকে অপেক্ষা করতে হয়। যদি সে তাড়াহুড়ো করে এবং প্রতিদিন মাটি খুঁড়ে দেখে যে বীজ অঙ্কুরিত হয়েছে কিনা, তাহলে সেই বীজ কখনো বাড়তেই পারবে না। ঠিক তেমনি জীবনেও প্রতিটি কাজের জন্য সময় প্রয়োজন, এবং সময় দেওয়ার অর্থ হল ধৈর্য রাখা এবং নীরব থাকা। অনেক সময় জীবন আমাদের এমন বাঁকে নিয়ে আসে যেখানে আমাদের মনে হয় যে আমাদের অবিলম্বে কিছু করতে হবে, অবিলম্বে কিছু বলতে হবে। কিন্তু আসল শক্তি সেখানেই দেখা যায় যখন আমরা থামি, নীরব থাকি এবং সঠিক সময়ের অপেক্ষা করি। এই অপেক্ষাই আমাদের সঠিক মুহূর্তে সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয়। ধৈর্যশীল লোকেরা প্রায়শই রহস্যময় হয়, কারণ তারা দ্রুত কিছু বলে না, দ্রুত কিছু দেখায় না। লোকেরা তাদের সম্পর্কে ভাবতে থাকে যে আসলে তারা কি করছে। এই চিন্তাই তাদের ভাবমূর্তিকে আরও উঁচু করে তোলে। নীরবতা এবং ধৈর্য আমাদের আরও একটি বড় জিনিস শেখায়, সহনশীলতা। যখন আমরা নীরব থাকি, তখন আমরা অন্যের কথা সহ্য করতে শিখি। আমরা প্রতিটি ছোট বিষয়ে উত্তেজিত হই না, বরং তাকে নিজেদের ওপর প্রাধান্য বিস্তার করতে বাধা দিই। এই সহনশীলতাই ভবিষ্যতে আমাদের বড় জয় এনে দেয়। বি সাইলেন্ট বইটি বলে যে ধৈর্য এবং নীরবতা একত্রিত হয়ে আমাদের কৌশলী করে তোলে। এটি আমাদের শেখায় যে কখন কথা বলতে হবে, কখন কাজ করতে হবে, এবং কখন কেবল অপেক্ষা করতে হবে। যারা এটা বোঝে তারা কখনো পরিস্থিতির দাস হয় না, বরং পরিস্থিতিকে নিজেদের ইচ্ছামতো ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত এই সপ্তম শিক্ষাটি আমাদের মনে রাখতে হবে, ধৈর্য এবং নীরবতা কেবল গুণ নয়, বরং সফলতার ভিত্তি। যে ধৈর্যশীল এবং নীরব, সেই প্রতিটি বাধা পেরিয়ে সবার আগে এগিয়ে যায়। অষ্টম অধ্যায়, নীরবতা থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস। প্রতিটি মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন তার নিজের ওপর সন্দেহ হয়, যখন পরিস্থিতি কঠিন হয়ে যায়, যখন লোকেরা সঙ্গ ত্যাগ করে, তখন ভিতর থেকে ভেঙে পড়া সহজ হয়। এমন সময়ে প্রায়শই লোকেরা বিচলিত হয়ে পড়ে, কারণ তারা তাদের ভয় এবং দুর্বলতা প্রকাশ করে দেয়। কিন্তু বি সাইলেন্ট বইটির অষ্টম শিক্ষা আমাদের বলে যে নীরবতা আমাদের আত্মবিশ্বাস দেয়। এই নীরবতাই কঠিন পরিস্থিতিতে আমাদের ভিতর থেকে মজবুত করে তোলে। একবার ভাবুন, যখন আপনি কোনো কষ্টে বা সমস্যায় থাকেন এবং আপনি বারবার আপনার সমস্যা প্রতিটি মানুষকে বলতে থাকেন, তখন কি হয়?
লোকেরা হয় আপনাকে উপেক্ষা করতে শুরু করে অথবা আপনার দুর্বলতা জেনে তার সুযোগ নিতে শুরু করে। কিন্তু যখন আপনি আপনার সমস্যা নিজের কাছে রাখেন এবং নীরব থেকে তা মোকাবিলা করেন, তখন আপনি নিজের মধ্যে এমন শক্তি তৈরি করেন যা কেউ কেড়ে নিতে পারে না। নীরবতা আত্মবিশ্বাস দেয়, কারণ এটা আমাদের ভিতরের কণ্ঠ শুনতে সুযোগ দেয়। যখন আপনি শান্ত থাকেন, তখন আপনার চিন্তাভাবনা পরিষ্কার হয়। আপনি বুঝতে পারেন যে আসল সমস্যা কি এবং তার সমাধান কিভাবে হবে। অন্যদিকে যদি আপনি সর্বদা কথা বলতে থাকেন, তাহলে আপনার চিন্তাভাবনা বিক্ষিপ্ত থাকবে এবং আপনি নিজেও জানতে পারবেন না যে কোন দিকে যেতে হবে। আত্মবিশ্বাসের মানে এই নয় যে আপনি রোবটের মতো অনুভব করা বন্ধ করে দেবেন। আত্মবিশ্বাসের মানে হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। নীরবতা আমাদের এটাই শেখায়। যখন রাগ আসে তখন নীরব থাকা, যখন দুঃখ হয় তখন নীরব থাকা, এবং যখন ভয় লাগে তখন নীরব থাকা। এই অভ্যাসই ধীরে ধীরে আমাদের ভিতর থেকে মজবুত করে তোলে। আরেকটি আকর্ষণীয় বিষয় হলো যে নীরবতায় করা কঠোর পরিশ্রম সর্বদা সবচেয়ে বেশি কার্যকর হয়। যখন আপনি কোনো প্রদর্শনী ছাড়াই, কোনো কোলাহল ছাড়াই কাজ করেন, তখন আপনার পরিশ্রমের ফলাফল নিজেই কথা বলে এবং এই ফলাফলে আপনাকে আত্মবিশ্বাস দেয়। কারণ যখন আপনি জানেন যে আপনি আপনার নীরবতায় কঠোর পরিশ্রম করেছেন, তখন আপনার আত্মবিশ্বাস স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। ইতিহাস আমাদের বলে যে বড় বড় যোদ্ধা এবং নেতারা প্রায়শই তাদের কঠিন সময় নীরবতাকেই বেছে নিতেন। তারা তাদের কষ্ট বিশ্বকে দেখানোর পরিবর্তে চুপ থাকতেন এবং ভিতর থেকে নিজেদের প্রস্তুত করতেন। এই প্রস্তুতি তাদের জয় এনে দিত। যদি তারা নিজেদের দুর্বলতা সবাইকে দেখাতেন, তাহলে তাদের শত্রুরা তাদের সুযোগ নিত, কিন্তু তাদের নীরবতা তাদের অজেয় করে তুলেছিল। আজকের পৃথিবীতেও এটাই সত্য। যদি আপনি সর্বদা আপনার সমস্যা সবাইকে বলেন, তাহলে লোকেরা আপনাকে সাহায্য করার চেয়ে বেশি বিচার করতে শুরু করবে। কিন্তু যদি আপনি নীরব থেকে আপনার কষ্টের সাথে লড়াই করেন, তাহলে আপনি ধীরে ধীরে ভিতর থেকে মজবুত হবেন এবং এই আত্মবিশ্বাস ভবিষ্যতে আপনাকে সাফল্য পর্যন্ত নিয়ে যাবে। বি সাইলেন্ট আমাদের মনে করিয়ে যায় যে আসল শক্তি কোলাহল করার মধ্যে নয়, বরং নীরবতার মধ্যে আছে। কারণ নীরবতা আমাদের সেই আত্মবিশ্বাস দেয় যা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য সবচেয়ে জরুরি। শেষ পর্যন্ত এই অষ্টম শিক্ষাটি আমাদের বুঝতে হবে, নীরবতা থেকে আত্মবিশ্বাস আসে এবং যখন আপনার কাছে আত্মবিশ্বাস থাকে, তখন কোনো সমস্যা আপনাকে হারাতে পারে না। নবম অধ্যায়, সঠিক সময়ে কথা বলার শিল্প। নীরবতার অর্থ এই নয় যে মানুষ কখনো কথা বলবেই না। নীরবতার আসল অর্থ হলো সঠিক সময়ে সঠিক শব্দ বলা। বি সাইলেন্ট বইটির নবম শিক্ষা আমাদের এটাই শেখায় যে নীরবতা আমাদের সময় চিনতে শেখায়। যে ব্যক্তি সময়কে বুঝতে পারে, সে তার কথা দিয়ে অলৌকিক কাজ করতে পারে। ভাবুন, যদি কোনো নেতা সর্বদা ভাষণ দিতে থাকেন, তাহলে লোকেরা তার কথার কদর করা বন্ধ করে দেবে। কিন্তু সেই একই নেতা যদি কেবল জরুরি মুহূর্তে কথা বলেন, তাহলে তার প্রতিটি কথা মানুষের হৃদয়ে গেঁথে যাবে। এটাই নীরবতা এবং অকারণে কথা বলার মধ্যে পার্থক্য। আপনি যত কম কথা বলেন, তত আপনার শব্দের গুরুত্ব বেড়ে যায়। সঠিক সময় কথা বলার অর্থ এটাও যে আপনি পরিস্থিতির অপেক্ষা করবেন। অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে নিজের মতামত দেয় এবং পরে অনুশোচনা করে। কিন্তু যদি আপনি নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তাহলে আপনি সেই সময়টি পেয়ে যান যখন আপনার কথা সবচেয়ে কার্যকর হবে, এবং যখন আপনি সেই মুহূর্তে কথা বলেন, তখন আপনার শব্দ অস্ত্রের মতো কাজ করে। বি সাইলেন্ট আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক সময় বলা শব্দ সম্পর্ক জুড়তেও পারে এবং শত্রুদের শান্তও করতে পারে। অনেক সময় একটি সঠিক বাক্য ঝগড়া শেষ করে দেয়, আবার অনেক সময় একটি সঠিক শব্দ কারো ভাঙা মনকে সামলে নেয়। কিন্তু এটি তখনই সম্ভব যখন আপনি সময়কে বুঝে কথা বলবেন। এই শিল্প সবার কাছে থাকে না। বেশিরভাগ মানুষ নিজেদের পালা আসার অপেক্ষা করে না এবং মাঝপথেই কথা বলে ফেলে। এর ফলস্বরূপ তাদের কথার প্রভাব কমে যায়। কিন্তু যারা ধৈর্য ধরে চুপ থাকে এবং সময় এলে কথা বলে, তাদের কণ্ঠস্বর সবচেয়ে আলাদা এবং কার্যকর হয়। আপনি লক্ষ্য করেছেন যে বুদ্ধিমান লোকেরা তর্কে কখনো দ্রুত কথা বলে না। তারা অন্যদের কথা শোনে, ভাবে এবং তারপর শেষে নিজের কথা বলে, এবং সেই একটি বাক্য পুরো তর্কের মোড় ঘুরিয়ে দেয়।
এই শক্তি সঠিক সময়ে কথা বলার মধ্যেই লুকিয়ে আছে। সঠিক সময়ে কথা বলার শিল্পের আরেকটি দিক হলো কম কথায় গভীর কথা বলা। যখন আপনি বেশি শব্দ ব্যবহার করেন তখন আপনার কথা ছড়িয়ে পড়ে, কিন্তু যখন আপনি কম কথা বলেন এবং সরাসরি মূল বিষয়ে আসেন তখন আপনার কথা আরও গভীর এবং কার্যকর মনে হয়। নীরবতা আপনাকে এই শিল্পের অনুশীলন করায়, কারণ যখন আপনি চুপ থাকেন তখন আপনি ভাবেন, পরিস্থিতি বুঝেন এবং সঠিক শব্দ খুঁজে বের করেন, এবং যখন সময় আসে তখন আপনি সেটাই বলেন যা সবচেয়ে জরুরি হয়। এই অভ্যাসই আপনাকে বুদ্ধিমান এবং সম্মানিত করে তোলে। শেষ পর্যন্ত এই নবম শিক্ষাটি আমাদের মনে রাখতে হবে, নীরব থাকা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো সঠিক সময় কথা বলা, কারণ সময় বলা শব্দ কেবল শোনা যায় না, মনেও রাখা হয়। 10ম অধ্যায়, নীরবতা থেকে সাফল্যের দিকে। জীবনে প্রতিটি মানুষ সাফল্য পেতে চায়, কিন্তু খুব কম লোকই এটি বোঝে যে সাফল্য কেবল কঠোর পরিশ্রমের ফল নয়, বরং চিন্তাভাবনা, আচরণ এবং অভ্যাসের উপরও নির্ভর করে। ভি সাইলেন্ট বইটির 10ম এবং শেষ শিক্ষা আমাদের এটাই শেখায় যে নীরবতা কেবল একটি অভ্যাস নয়, বরং সাফল্যের চাবিকাঠি। যখন আপনি নীরব থাকতে শিখে যান তখন আপনি 3টি বড় শক্তি অর্জন করেন: ধৈর্য, মনোযোগ এবং আত্মবিশ্বাস। ধৈর্য আপনাকে তাড়াহুড়ো থেকে বাঁচায়, মনোযোগ আপনাকে সঠিক দিকে কঠোর পরিশ্রম করার শক্তি দেয়, এবং আত্মবিশ্বাস আপনাকে প্রতিটি সমস্যার মোকাবিলা করার সাহস দেয়। এই 3টি গুণই সাফল্যের আসল ভিত্তি। একবার ভাবুন, যদি আপনি সর্বদা কথা বলতে থাকেন তাহলে আপনি না শুনতে পারবেন আর না শিখতে পারবেন, কিন্তু যদি আপনি নীরব থাকেন তাহলে আপনি অন্যদের থেকে শিখবেন, পরিস্থিতি থেকে শিখবেন এবং ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ ও মজবুত করবেন। এই অভ্যাসই ধীরে ধীরে আপনার চিন্তাকে গভীর করে তোলে এবং আপনাকে সেই সিদ্ধান্তগুলো পর্যন্ত নিয়ে যায় যা আপনাকে এগিয়ে নিয়ে যায়। নীরবতার আরেকটি গভীর সম্পর্ক আছে আপনার পরিচয়ের সাথে। মানুষ আপনাকে আপনার কথা দিয়ে নয়, বরং আপনার কাজ দিয়ে মনে রাখে। যদি আপনি কোনো কোলাহল ছাড়াই নীরবতায় কঠোর পরিশ্রম করেন এবং সময়ে এলে আপনার সফলতা দেখান, তাহলে মানুষ নিজেই আপনাকে সম্মান দেবে। এই কারণেই এই বইটির চূড়ান্ত বার্তা হল, নীরবতায় জয়ী হন এবং সাফল্যকে আপনার কণ্ঠস্বর হতে দিন। ইতিহাসের পাতা সাক্ষ্য দেয় যে যারা তাদের নীরবতাকে অস্ত্র বানিয়েছেন তারাই সবচেয়ে বড় বিজয়ী হয়েছেন। তারা সাধু হন, যোদ্ধা হন বা নেতা, তাদের নীরবতা তাদের পরিচয় হয়েছে এবং তাদের সাফল্যের রহস্য। আজ আপনার জীবনেও এই শিক্ষাটি কাজে আসতে পারে। যদি আপনি ছোট ছোট বিষয়ে বিতর্কে সময় নষ্ট করা বন্ধ করে দেন, যদি আপনি আপনার পরিকল্পনা এবং স্বপ্নগুলো সবার সাথে ভাগ করে নেওয়া বন্ধ করে দেন, এবং যদি আপনি নীরবতায় কঠোর পরিশ্রম করা শুরু করেন, তাহলে সাফল্য নিজেই আপনার দরজায় আসবে। এখন প্রশ্ন হলো, আপনি কি এই নীরবতার শক্তিকে আপনার জীবনে গ্রহণ করতে চান? আপনি কি আপনার অভ্যাস পরিবর্তন করে এমন ব্যক্তি হতে চান যার সাফল্য নিজেই তার কণ্ঠস্বর হয়ে ওঠে? যদি হ্যাঁ, তাহলে আজ থেকেই শুরু করুন। মনে রাখবেন, এই বইটি কেবল পড়ার জন্য নয়, বরং বাঁচার জন্য। এবং যদি আপনি চান যে আপনার স্বপ্ন সত্যি হোক, তাহলে আজ থেকেই নীরবতাকে আপনার সঙ্গী করে নিন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।